উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আসমানের স্রষ্টা, সূর্যের স্রষ্টা, আমরা যা দেখি এই সব কিছুর স্রষ্টা, আমরা যা দেখি না সেগুলোরও যিনি স্রষ্টা, ইবাদত উপাসনা পাওয়ার যিনি একমাত্র আধার, সর্বময় ক্ষমতার যিনি মালিক, মহান রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তদীয় প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও তাসলিম অবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তাওহীদ এর দাওয়াত, এক আল্লাহকে মানার, এক আল্লাহর উপাসনা করার দাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিতে গেলেন জাতির কাছে, কওমের কাছে, তখন তারা বিভিন্ন টালবাহানা শুরু করলো যে আমরা তো আমাদের বাবাদেরকে পেয়েছি এই মূর্তি পূজা করতেই, আমরা তো আমাদের অতীতের লোকদেরকে এরকমই পেয়েছি, আর এই মূর্তিগুলোকে উপাসনা করার উদ্দেশ্য হলো রব সৃষ্টিকর্তার প্রতিবিম্ব আমরা সামনে রেখে এই কাজটা করছি। এই বিশ্বাসের সামান্য হেরফের, আমরা ইবাদত বন্দেগী করছি, সেখানে আমরা কোনো সামনে কোনো প্রতিভূ, কোনো মূর্তি, কোনো কিছুকে রাখছি না, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সিজদা করছি। তারা উপাসনা আরাধনা করে একটা মূর্তিকে সামনে রেখে। এই দুটার মধ্যে তফাৎ বোঝার যে শ্রেষ্ঠতম ইবাদত, সেটি হচ্ছে হজ। হজ শুধু একটা ইবাদত বন্দেগীর আনুষ্ঠানিকতা নয়, হজ হচ্ছে মুসলিম উম্মার একটি আন্তর্জাতিক সম্মেলন। হজ সম্পর্কিত অনেক লেখকের অনেকগুলো বই আছে, কোরআন এবং হাদিসে অনেক কথা আছে। একটা বই সকালবেলা পড়া শুরু করছিলাম, হজ্জের হাকিকত, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির লেখা। আপনি আরো 5টা বই পড়বেন, আরো 10টা লেখকের বই পড়বেন, আর সাথে এই বইটা পড়বেন, হজ্জের হাকিকত। সব বইগুলি হজ্জের ফজিলত, হজ্জের মাহাত্ম্য, হজ্জের বিভিন্ন কিছু বর্ণনা করেছে, কিন্তু হজ্জের হাকিকত এই বইটার মধ্যে দেখলাম হজ্জের গোড়ার কথা, হজ্জের শেকড়ের কথা, হজ্জের গোড়াপত্তন কিভাবে হলো, হজ কিভাবে চালু হলো, কাবা ঘর কিভাবে তৈরি হলো, কাবা ঘর কে তৈরি করলো, যার মাধ্যমে হজ নামক ইবাদতটা প্রতিষ্ঠিত হলো, হাজী সাহেব এবং হজকারীদের জন্য, তওয়াফকারীদের জন্য, মসজিদে কাবায় অবস্থানকারীদের জন্য এই কাবা নির্মাণ করা, এটাকে তৈরি করা, এটার পবিত্রতা রক্ষা করা, যাদের উপর আল্লাহ দায়িত্ব দিলেন তারাকে, এই গোড়ার ইতিহাস এই বইটার মধ্যে লেখা হয়েছে সুন্দরভাবে। তো সেখানে কিছু কথা বলা হয়েছে, যেমন প্রথম যে একটা আয়াতকে নিয়ে আসা হয়েছে, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, এই আয়াতটির আলোচনা আছে। তারপরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হচ্ছে একটি সানা বা একটা দোয়া। অনেকে আমরা জানি যে এটি হচ্ছে জায়নামাজে দাঁড়ানোর দোয়া, কিন্তু এটার মূল ঘটনাটা কি এটা আমরা জানি না। আসুন আমরা একটু জানার চেষ্টা পাবো ইনশাল্লাহ। হজ যদি কেউ আমরা করতে চাই, হজ এর নিয়ত যদি আমরা কেউ করি, আমাদের প্রাথমিক কাজ হবে, প্রথম ধাপ হবে হজ নামক যে ইবাদত, এটা চালু এবং গোড়াপত্তন করেছিলেন যথাযথভাবে, কার্যকরীভাবে, আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়ে যিনি হজ চালু করেছিলেন, আল্লাহ তাআলা যার মাধ্যমে চালু করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হজ্জ, হে ইব্রাহিম, মানুষের মধ্যে তুমি ঘোষণা করে দাও, ওয়াআযযিন, তুমি ঘোষণা দাও, আযান দাও, ফিন-নাসি, মানুষের মধ্যে, বিল-হজ্জি, হজ্জের ঘোষণা দাও, সারা পৃথিবীর সব মানুষ যেন এসে এই কাবার ইবাদত করে, এই ঘোষণা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাহলে
তার আগেও কিন্তু হজ্জের ইতিহাস, কাবার ইতিহাস ছিল প্রচ্ছন্নভাবে, মানে ভাষা ভাবে ততটা মজবুত ইতিহাস পাওয়া যায় না হজ্জের। তবে কাবা শরীফ সৃষ্টির ইতিহাস সম্পর্কে ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও এই আয়াতের তাফসিরে লেখা হয়েছে যে আসমান জমিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করার পর প্রথম এই পৃথিবীতে যা সৃষ্টি করা হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ সৃষ্টি, অন্যান্য জীবজন্তু সৃষ্টি, গাছপালা এগুলো সৃষ্টির আগে প্রথম যে জিনিস সৃষ্টি করেন সেটা হচ্ছে কাবার ভিত্তি। সমুদ্রের ফেনার মধ্যে কাবা তৈরি করা হয়েছে। এটি আদম আলাইহিস সালাম এসে ভিত্তিপ্রস্তর করেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে এখানে ইবাদত বন্দিগি করতেন। নূহ আলাইহিস সালামের সময়েও এখানে ইবাদত বন্দিগি করা হতো। ইবাদত বন্দিগি করার ক্ষেত্রে দুনিয়ায় নবুয়াত, নবী প্রেরণের ক্ষেত্রে, নবুয়াত এবং রিসালাত প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ তাআলা যে জায়গাগুলোকে, যে স্থানগুলোকে বেছে নেন সেটা হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, মিশর, ইরাক, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, ইয়ামান, মক্কা, মদিনা, এই জায়গাগুলো। অধিকাংশ নবী আলাইহিমুস সালাম এই জায়গাগুলোতে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন ইরাক, উর নগরীতে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পেলেন, তার জাতির সাথে যে কথাবার্তা হলো, হজকে বুঝতে হলে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আমাদেরকে জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা, যাকে জাতির পিতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম হিসেবে নাম রেখেছেন। সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তার সুন্নাত হচ্ছে হজ এবং কুরবানি। তো সেই হজ এবং কুরবানি নামক ইবাদত আমরা যদি যথাযথভাবে ধারণ করতে চাই, বুঝতে চাই, এর হাকিকত বুঝতে চাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমাদেরকে জানতে হবে। আর এগুলি জানার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি, পথ, বিশুদ্ধভাবে জানার জন্য যেটি একমাত্র মাধ্যম, সেটি হচ্ছে কোরআন থেকে আমাদেরকে জানতে হবে। আপনি বিভিন্ন বই পড়বেন, বিভিন্ন লেখকের বই পড়বেন, বিভিন্ন রকম পাবেন। যে যেরকম মানের ইমানদার, যেই পথের অনুসারী, সেই আলোকে, সেই ধাঁচে লেখার চেষ্টা করবে। আর সরাসরি যদি আমরা কোরআন থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করি, কোরআন থেকে জানার চেষ্টা করি, তাহলে আমরা সঠিক ইতিহাস জানতে পারব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকটাত্মীয়দেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করো, জান্নাতের সুসংবাদ দাও। এই দাওয়াতটা যখন আল্লাহর রাসূলকে নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন বোঝার জন্য আরো একটা বিষয় খেয়াল করবেন, এই পুরা কোরআন নাজিল হয়েছে কার উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি যখন এই কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা মানুষের কাছে পৌঁছিয়েছেন, তখন মানুষ বিভিন্ন ধরনের কথা বলেছে। সেই প্রেক্ষাপটে আল্লাহর রাসূলকে আবার অতীতের নবীদের কথা বলেছেন। এই আয়াতটি যখন নাজিল হলো আল্লাহর রাসূলের উপর, তখন তিনি তার আত্মীয় স্বজন, বিশেষ করে হাশেমি বংশ এবং আব্দুল মুত্তালিবের বংশধর হাশেমি বংশ, এই দুই গোত্রের লোকজনকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিলেন, দায়িত্ব দিলেন যে তুমি হাশেমি বংশের সব লোককে এবং মুত্তালিব গোত্রের সকল লোকজনকে তুমি দাওয়াত দিয়ে সাফা পাহাড়ের পাদদেশে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করলেন, দাওয়াত দিলেন হাশেমি বংশ এবং মুত্তালিব গোত্রের কুরাইশ বংশের এই দুই শাখার সব মানুষকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে তিনি নিয়ে আসলেন 89 জন নারী পুরুষ মিলে 89 জন মানুষ এখানে উপস্থিত হলো। আল্লাহর রাসূল প্রথম যে কাজটি করলেন, তিনি দাওয়াত দেওয়ার আগে খাওয়া দাওয়ার আয়োজন করলেন। তাহলে মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে দিন বোঝানোর জন্য
দাওয়াত তার কাছে পৌঁছানোর আগে আগে খাবারের ব্যবস্থা করতে হবে, রুজি রিজিকের ব্যবস্থা করতে হবে। ব্যবসা বাণিজ্য ছেড়ে মানুষ যদি এই কাজে আসে, তাদের খাবারের বন্দোবস্ত থাকতে হবে। এখান থেকে এই দলিল আমরা পাচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের জন্য এখানেই শুধু নয়, নবুয়ত পাওয়ারও আগে যখন তিনি বিয়ে করলেন 25 বছর বয়সে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে বসার পরে তার নিজের সকল সম্পত্তি স্বামীর পায়ের নিচে সঁপে দিলেন যে এই সম্পদের মালিকানা সবই আপনার, আপনি ইচ্ছে মতো ব্যয় করতে পারবেন। মহানুভব, মানবতার মুক্তির কাণ্ডারি, নবুয়ত তখনও যিনি পান নাই, যদিও নবুয়তের কথা নিয়ে অনেক কথা চলছে মিডিয়াতে, যাই হোক সেদিকে না গিয়ে তিনি করলেন কি, দুর্ভিক্ষ দেখা দিল মক্কায়, তৎকালীন আরব সমাজে দুর্ভিক্ষ দেখা দিল, সব সম্পদ গুলি তিনি ব্যয় করে দিলেন অভাবী মানুষদের মধ্যে, নবুয়ত পাওয়ারও আগেই। আজকের যারা ধর্মীয় নেতা, যারা আলেম, যারা পাদ্রী, যারা পীর দরবেশ, যারা আলেম ওলামা, তারা নবুয়তের এই সিলসিলা, এই বৈশিষ্ট্যের সম্পূর্ণ উল্টো দিকে চলে। দেখবেন আলেম ওলামারা তার বাড়িতে 2-4 জন মানুষ দাওয়াত দেয় না, আলেম ওলামারা নিজেরা খাওয়াইতে রাজি নয়, খালি শুধু খাইতে রাজি। কিন্তু নবুয়তের এই ইতিহাস প্রমাণ করে যে নবীরাই প্রথম মানুষদেরকে খাইয়েছেন, এবং কোরআনে মানুষকে, সাধারণ মানুষকে, বিশেষ করে অসহায় গরিব মানুষদের খাওয়ানোর জন্য বারবার তাগাদা দেওয়া হয়েছে। যাই হোক, সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহর রাসূলের সামনে 89 জন মানুষ উপস্থিত হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে উপস্থিত করার পরে তাদেরকে খাবার দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দেওয়ার এই কাজটা করার জন্য একটা ছাগল জবাই করতে বলেছেন, একটা ছাগল বা একটা দম্বা, আর কিছু রুটির ব্যবস্থা করলেন। নবুয়ত তিনি কেবল পেয়েছেন, এই দাওয়াত তিনি দিবেন, এক আল্লাহকে মানতে হবে, এরকম সময়ে এখানে আবু লাহাব উপস্থিত হয়েছে। আবু লাহাব এই গোত্রেরই একজন, তিনি হাশিমি বংশের অন্যতম একজন নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলো একটা বাটির নিচে, একটা গামলার মধ্যে বা একটা পাত্রের মধ্যে রেখেছেন। এক জায়গায় মাংস রেখেছেন, এই বকরির ভুনা বা ছাগলের ভুনা, আরেক জায়গায় রুটি। 89 জন মানুষ খাওয়ার হওয়ার কোনো সুযোগ নেই। প্রথম তিনি নবুয়তের, আল্লাহর রাসূলের যে মুআজিজা, এখানে মুআজিজা প্রকাশ পেল। 89 জন মানুষকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন যে তুমি সব মানুষগুলিকে বসিয়ে দাও, এরপর আমি এখান থেকে খাবার তুলে দিচ্ছি, তুমি বন্টন করো। দেখা গেল সব মানুষ খেয়ে পেট পূর্তি করে খাইল, এরপরেও খাবার অবশিষ্ট রয়ে গেল। এই বিষয়টি আবু লাহাব খেয়াল করেছে। আবু লাহাব খেয়াল করে সে আল্লাহর রাসূলকে বলল, মুহাম্মদ তুমি তো ভালোই ভেলকিবাজি দেখাইলা, তুমি তো ভালোই জাদু দেখাইলা, তোমার সামান্য একটা ছাগলের গোশত দিয়ে এতগুলা মানুষকে খাওয়াইলা, আবার তোমার জন্য আছে, তুমি তো আসলে জাদুকর মনে হচ্ছে। নবুয়তের প্রমাণ এখানে আল্লাহ তাআলা তার নবীর ইজ্জতে, তার নবীর সম্মান রক্ষার্থে এরকম মুআজিজা দিলেন, দেখালেন। আর সে এই বিষয়টা নিয়ে একটু পরিবেশটা কেমন হয়ে গেল, আল্লাহর রাসূল প্রথম দিন দাওয়াতই দিতে পারলেন না। পরের দিন আবার এই কাজটা হলো, আবার 89 জন মানুষ আসলো, তিনি খাবার ব্যবস্থা করলেন, আবার ঠিক একই ঘটনা ঘটলো, আবু লাহাব এই ঘটনাই ঘটাইলো। এর পরের দিনও আবার তিনি দাওয়াত দিলেন। বিষয়টা খেয়াল করার মতো, দেখেন যে আল্লাহর রাসূল তিন দিন মানুষকে খাবার ব্যবস্থা করলেন। তৃতীয় দিনে গিয়ে সব মানুষ আবু লাহাবের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে, তুমি থামো, তুমি আগের 2 দিনেও এরকম কথা বলেছ, মুহাম্মদকে আমরা চিনি, 40 বছর ধরে আমাদের মাঝে অবস্থান করছে, তার চরিত্রের ব্যাপারে আমাদের কোনো কলঙ্ক নেই, আমাদের মাঝে কোনো ধরনের মিথ্যে কথা বলা, প্রতারণা করা, মানুষের সাথে ঠকবাজি করা, চালবাজি করা, এরকম কোনো বৈশিষ্ট্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেই, সুতরাং তোমার কথা তুমি বন্ধ করো। এই উদাহরণটাকে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাসূলকে বললেন যে তুমি তাদেরকে ইব্রাহিমের ইতিহাস শোনাও, ইব্রাহিমের ইতিহাসের দিকে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতামাতার কাছে, তার কওমের কাছে দাওয়াত দিয়েছিল, তখন কি ঘটনা ঘটেছিল সেই ইতিহাস জেনে আস। এটা একটা দিক। আর হজ্জের, উমরা, কুরবানি, এগুলোর ইতিহাস যদি আমরা ভালো করে বুঝতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আমাদেরকে পড়তে হবে। এখন আমি সূরা আল আনআমের ৭৪ নম্বর আয়াত থেকে ৭৯ নম্বর আয়াত পর্যন্ত এবং সূরা আম্বিয়ার ৫১ নম্বর আয়াত থেকে ৫৭ নম্বর আয়াত পর্যন্ত কিছু কথা বলার চেষ্টা করব। আসুন আমরা সামনের দিকে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। এই আয়াতটি পরের প্রসঙ্গে আসবে, একটু পরে আলোচনা করছি। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিমকে ওয়া কাযালিকা, এরকম ভাবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ইব্রাহিমের কথা স্মরণ করো, যখন এভাবেই তোমাকে যেমন নবুয়ত দিয়েছি, ইব্রাহিমকে নবুয়ত যখন দিলাম, তার জ্ঞানের দুয়ার যখন খুলে দিলাম, বিবেকের দুয়ার যখন খুলে দিলাম, ওয়া কাযালিকা, এইভাবে নুরি, আমি দেখাইলাম, আমি পথ প্রদর্শন করলাম, জ্ঞান দান করলাম, নবুয়ত দিলাম ইব্রাহিমকে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান আর জমিনের সৃষ্টি জগতের সকল জায়গার জ্ঞান যখন তাকে দান করলাম। ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, আর এই জ্ঞান দেওয়ার উদ্দেশ্য ছিল তার মধ্যে আত্মবিশ্বাস বাড়ানো, আল্লাহর প্রতি আস্থা। এই ঘটনা, এটা নিয়ে অনেকগুলি ঘটনা আছে। ইব্রাহিমকে যখন নবুয়ত দেয়া হলো সৃষ্টি জগৎ নিয়ে, তখন তিনি চিন্তা করলেন। এটা যৌবনকাল, কোন তাফসিরে লেখা হয়েছে 20 বছর বয়সে, কোন তাফসিরে লেখা হয়েছে এটা 17 বছর বয়সে, কোন তাফসিরে লেখা হয়েছে 23 বছর বয়সে, কোন তাফসিরে লেখা হয়েছে 40 বছর বয়সে। তার যৌবনকাল শুরুই হয়েছিল 40 বছর বয়সে। এই তথ্যকেই বেশি বিশুদ্ধ বলা হয়েছে। যাই হোক, মূল যে বিষয়টি সেটি হচ্ছে, যখন তাকে নবুয়ত দেওয়া হলো, সৃষ্টি জগতের তত্ত্বজ্ঞান যখন তাকে দেওয়া হলো, আসমান জমিনের বিভিন্ন বিষয় তাকে দেখানো হলো। কোন কোন তাফসিরে লেখা হয়েছে যে এই নবুয়ত দেওয়ার আগে স্বপ্নে তার মেরাজ হয়েছিল, তাকে সকল বিষয়ের জ্ঞান দান করা হলো। তখন তার সামনে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, ভালো মন্দ বোঝার যখন জ্ঞান হলো, নবুয়ত পেলেন, সামনে আসলো রাত্রি। রাত্রিতে যখন ছেয়ে গেল, প্রচন্ড আধার, প্রকাণ্ড আধার যখন সামনে এসে গেল, রাআ কাওকাবান, রাত্রিতে উপরে চাঁদ, আকাশের দিকে তাকিয়ে দেখলেন অনেকগুলি নক্ষত্র, ছোট ছোট তারকার আলোগুলি দেখলেন। ক্বালা হাযা রাব্বী, তিনি মনে করলেন এই আসমান যিনি সৃষ্টি করেছেন, এই নক্ষত্র রাজি, ছোট ছোট আলোক রাজি যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রব। ফালাম্মা আফালা, কিন্তু তিনি দেখলেন কিছুক্ষণ পরে এই তারকারাজি, এই চন্দ্র সব কিছু ডুবে গেল। ফালাম্মা আফালা, এই ছোট ছোট আলোক রাজি যখন অস্তমিত হলো, ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা উহিব্বুল আফিলিন, আমি তো ভালোবাসি না যা অস্ত যায়, যা বিদূরিত হয়ে যায়, যা দূর হয়ে যায়, যা গোপন হয়ে যায়, এরকম কোনো কিছু ভালোবাসি না। এরপর ফালাম্মা রাআল কামারা, যখন চন্দ্রকে দেখলেন ভালো করে বড় আলো নিয়ে, বাযিগান, প্রচন্ড বড় আলো নিয়ে চাঁদ এসে হাজির হলো। ক্বালা হাযা রাব্বী, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটাই আমার রব, এটাই আমার সৃষ্টিকর্তা, এটা আমার পালনকর্তা। ফালাম্মা ফালা, এক সময় দেখা গেল
চন্দ্র ডুবে গেল, চাঁদ ডুবে গেল, অস্তমিত হয়ে গেল। ক্বালা লা ইল্লাম ইয়াহদানি, তিনি বললেন লা ইল্লাম ইয়াহদানি রব্বি, আমার রব যদি আমাকে হেদায়েত দান না করেন, সঠিক জ্ঞান দান না করেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমার সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা কখনো দূর হয়ে যাবে না, গোপন হয়ে যাবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে না, ডুবে যাবে না। সুতরাং আমার রব যদি আমাকে হেদায়েত দান না করেন, লাকুনান্না মিনাল কওমিদ যাল্লিন, তাহলে অবশ্যই অবশ্যম্ভাবী অবশ্যই আবশ্যিকভাবে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআ শামসা, রাত চলে গেল, যখন দিন আসলো, দিনের মধ্যে প্রকাণ্ড আলো নিয়ে যখন সূর্য আসমানে উদিত হলো, বাযিগাতান ক্বালা হাদা রব্বি হাদা আকবার, আই চন্দ্র নক্ষত্র রাজির চেয়ে এই দিনের প্রচন্ড উত্তাপ সম্বলিত, তাপ সম্বলিত এই সূর্য অনেক বড়, হাজা আকবার, এটা অনেক বড়। ফালাম্মা ফালাত, যখন দেখলেন এই সূর্য এক সময় ডুবে গেল, অস্তমিত হয়ে গেল সন্ধ্যাবেলায়, ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, আয় আমার কওম, আয় আমার সম্প্রদায়, তোমরা যে মূর্তির পূজা করো, তোমরা যে সূর্যের পূজা করো, তোমরা যে নক্ষত্র রাজির পূজা করো, এগুলি থেকে আমি মুক্ত হলাম, আমি আমার নিজেকে ফিরিয়ে নিলাম, তোমরা যা করো এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি খুঁজছি সেই স্রষ্টাকে যিনি অস্তমিত হবেন না, যার ক্ষমতা এরকম ঠুনকো ক্ষমতা নয়। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার মুখ ফিরিয়ে নিলাম, ওয়াজহিয়া, আমার চেহারাকে, লিল্লাযী, এমন সত্তার জন্য ফিরিয়ে নিলাম, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ওই আসমানের দূর আসমানের নক্ষত্র রাজি যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন যিনি, আমি সেই রবকে খুঁজছি, সেই রবের জন্য আমি আমার নিজেকে সঁপে দিচ্ছি, তার জন্য নিজেকে তৈরি করছি, তার জন্য পেশ করছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি চন্দ্রের পূজা করে, চন্দ্রের উপাসনা করে, সূর্যের উপাসনা করে, রাত্রের উপাসনা করে, দিনের উপাসনা করে, এই কাজগুলি করে মুশরিক হতে চাই না। তার মানে এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো যে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এরপরে আরো ঘটনা আছে, আমি আপনাদেরকে বলছি যে সূরা আল-আনআমের ৭৪ নম্বর আয়াত থেকে পরের দিকে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলা আছে, বিভিন্ন সূরায় বলা আছে, সূরা হজ, সূরা ইব্রাহিম, সূরা আনআম, সূরা মারিয়াম, এই অনেকগুলি সূরাতে বলা আছে। আমরা প্রাথমিকভাবে এই দুইটা জায়গা সিলেকশন করেছি যে এইখানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলা আছে। কি ঘটনার প্রেক্ষাপটে? আল্লাহর রাসূলকে নির্দেশ দিলেন নিকট আত্মীয়দের দাওয়াত দেওয়ার জন্য। এর পরের আয়াতগুলোতে, সূরা আনআমের এর পরের আয়াতগুলোতে ইব্রাহিম আলাইহিস সালামের পরে তার বংশধর নবী দেওয়া হয়েছে, ইসহাক, ইয়াকুব, ইসমাইল, তাদেরকে দেওয়া হয়েছে অন্যান্য নবী, সুলাইমান, দাউদ, এই সব নবীদের কথা এখানে নাম ধরে ধরে উচ্চারণ করে বলা হয়েছে যে ওয়াকুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, এরা হচ্ছে মর্যাদাপূর্ণ ব্যক্তি, সম্মানিত মর্যাদাপূর্ণ নবী, এবং কুল্লুম মিনাস সালিহিন, তারা হচ্ছে সবাই সৎ ব্যক্তি। আরো বলা হচ্ছে যে ওয়াহাদাইনাহুম ইলা সিরাতিন মুস্তাকিম, এই নবীদেরকে আমি সিরাতুল মুস্তাকিমের উপর চালিয়েছিলাম, পরিচালিত করেছিলাম। আজকেও আমরা যদি সিরাতুল মুস্তাকিম পেতে চাই, আমরা আমাদেরকে সকল কিছু থেকে, মূর্তির পূজা থেকে, ছবির পূজা থেকে, নেতার পূজা থেকে, অন্যান্য সৃষ্টির পূজা থেকে নিজেদেরকে মুক্ত করে কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর উপাসনা করতে হবে। এই দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিচ্ছেন, তখন তার জাতির কাছে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম পেশ করলেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, যখন তার পিতার কাছে বললেন, আযারা, তার পিতা আযরের কাছে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা,
ইলাহ হিসাবে, উপাস্য হিসাবে কি আমরা এই মূর্তিগুলোকে গ্রহণ করতে পারি? ইন্নী আরাকা, নিশ্চয় আমি দেখছি আপনাকে, হে আমার বাবা, হে আমার পিতা, আপনাকে দেখছি, ওয়া কওমাকা, এবং আপনার কওমকে দেখছি, ফি দালালিন মুবিন, আপনি এই মূর্তিগুলোর পূজা করে শিরক করছেন, আপনার জাতি শিরক করছে। সুতরাং আমি এখান থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাস না পড়লে হজ করে এসেও মানুষ শিরকের সাথে জড়িয়ে যেতে পারে। ছবি পূজা, মূর্তি পূজা, নেতার পূজা, বিভিন্ন পূজার সাথে জড়িয়ে যেতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের এই মৌলিক ইতিহাস যদি আমরা না জানি। আসুন সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা কি বললেন। ইব্রাহিম নামে আরেকটা সূরা আছে, সেই সূরার মধ্যেও কিন্তু এই ঘটনা আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু, আর ইব্রাহিমকে যখন আমি নবুয়ত দিলাম, সঠিক পথের দিশা দিলাম, মিন ক্বাবলু, ইতিপূর্বে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা তার জীবনে ঘটার পরে শুধু ইব্রাহিম না, মুসা, ঈসা, নূহ আলাইহিস সালাম সব ঘটনা বলা হচ্ছে সূরা আম্বিয়ার মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, মিন ক্বাবলু, ইতিপূর্বে আমি ইব্রাহিমকে সঠিক পথের নির্দেশনা দিয়েছিলাম, নবুয়ত দিয়েছিলাম, হেদায়েত দিয়েছিলাম। ওয়া কুন্না বিহি আলিমিন, সে কোন চরিত্রের ছিল? আমি রব, আমি আল্লাহ তার ব্যাপারে জানতাম। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, যখন তিনি তার কওমকে বললেন, ইয ক্বালা, যখন তিনি বললেন, লিআবিহি, তার পিতাকে, ওয়া কওমিহি, এবং তার কওমকে, মা হাযিহি তামাসিল, কি উপকার আছে, কি দৃষ্টান্ত আছে, কি কারণ আছে, আল্লাতী আনতুম লাহা আকিফুন, তোমরা যে এই যে কাবা ঘরের মধ্যে, এই সমাজের মধ্যে তোমরা যে মূর্তিগুলোর পূজা করছো, এখানে তোমরা মূর্তিগুলোকে নিয়ে ইবাদত বন্দিগি করো, এখানে অবস্থান করো। কাবা ঘরের মধ্যে তারা হাজার হাজার, শত শত মূর্তি রেখে মূর্তির উপাসনা করত, পূজা করত। আল্লাহ কাবাকে সৃষ্টি করেছেন মানুষের ইবাদত বন্দিগির করার জন্য, তারা ইবাদত বন্দিগির নামে মূর্তির পূজা করত। এখন আল্লাহ তাআলা আরো আমাদেরকে জানাচ্ছেন, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদুন, তার পিতা, তার কওম, তার জাতির লোকেরা তার কথার উত্তর দিল, এই যুবক ইব্রাহিমের প্রশ্নের উত্তর দিল, ওয়াজাদনা আবানা, আমরা আমাদের বাবাদেরকে পেয়েছি, ওয়াজাদনা, আমরা পেয়েছি, আবানা, আমাদের বাবাদেরকে, লাহা আবিদুন, এই মূর্তিগুলোরই পূজা করতে দেখেছি। তাহলে বাবার কথা বলা, বংশের কথা বলা, অতীতের লোকদের কথা বলে রেফারেন্স দিয়ে যদি ভুল ইবাদত করা হয়, শিরক করা হয়, বিদআত করা হয়, মূর্তি পূজা হয়, নিজের খুলুসিয়াত, ঈমানকে নিষ্কুলুস না করা হয়, এক তাওহীদের পথে চলা না হয়, তাহলে সেটি ভুল হবে। নেতার কথা বলে, দলের কথা বলে যদি আল্লাহর দিন থেকে দূরে থাকা হয়, দিন আর রাজনীতিকে, দিন মানাকে আর রাজনীতি করাকে আলাদা মনে করা হয়, কোন নবী দিন এবং রাজনীতিকে আলাদা হিসেবে পালন করেন নাই। সকল নবীর সুন্নাত হচ্ছে আপনাকে দিন আর ধর্ম এক জায়গায় রেখে, রাজনীতি এবং দিনকে এক জায়গায় রেখে পালন করতে হবে। সকল নবী তাই করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রাষ্ট্রপতি ছিলেন 10 বছর। এই কথা আল্লাহ তাআলা বলছেন যে জাতির লোকেরা উত্তর দিল, ওয়াজাদনা, আমরা পেয়েছি, আবানা লাহা আবিদিন, এই মূর্তিগুলোরই ইবাদত করতে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দাওয়াত দিচ্ছেন, তখন কিন্তু তার সাথে আর কোনো লোক নেই, তিনি বিবাহ শাদী করেন নাই, তার পরিবার হয়নি, বা পরিবার হয়েছে কোন কোন জায়গায় বর্ণনা হয়েছে, কিন্তু নবুয়তের দাওয়াত ওইভাবে এখনো দেওয়া শুরু করেন নাই। শুধু কেবল মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেছেন, মূর্তি পূজা যে অসারতা, ইবাদতের নামে ভণ্ডামি, ইবাদতের নামে আল্লাহর সাথে শিরক করা, এটা বোঝানোর জন্য। এটাই হচ্ছে কালেমার মূল কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেটা বলি যে আগে জমিন পরিষ্কার করতে হবে, শিরক বিদআত মুক্ত থাকতে হবে। এরপরে
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাকাদ অবশ্যই কুনতুম তোমরা রয়েছো, আনতুম তোমরা নিজেরা, ওয়া আবাউকুম তোমাদের বাবারা, তোমাদের পূর্বপুরুষরা, ফি যালালিম মুবিন ভ্রান্তির মধ্যে ছিলে, সুস্পষ্ট গুমরাহির মধ্যে তোমরা আছো। ক্বালু তখন তারা বলল, তার সম্প্রদায়ের লোকেরা, তার পরিবারের লোকেরা, সমাজের লোকেরা বলল, আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। ও হে ইব্রাহিম, তুমি কি আজিতানা বিল হাক্কি সত্য কোনো দিন, সত্য কোনো জীবন ব্যবস্থা নিয়ে এসেছো নাকি? তোমার কাছে সঠিক দিনের কোনো রাস্তা আছে নাকি? নাকি তুমি এরকম আনতা মিনাল লাইবিন, নাকি আমাদের সাথে তামাশা করছো, আমাদেরকে সাথে ঠাট্টা বিদ্রুপ করছো নাকি? ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না। ও হে মানব মণ্ডলী শোনো, তোমরা শোনো, হে আমার বাবা শোনো, হে আমার জাতির লোকেরা শোনো। বাল রাব্বুকুম বরং হলো, বরঞ্চ তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, ইবাদত উপাসনা পাওয়ার যোগ্য রব হলেন, মালিক হলেন তিনি রব্বুস সামাওয়াত, যিনি আসমানের মালিক, আসমানের সৃষ্টিকর্তা, ওয়াল আরদ যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, আল্লাযী ফাতারাহুন্না যিনি আসমান জমিনের মালিক এবং সেগুলো সৃষ্টি করেছেন, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আর আমি এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে তিনি সবকিছু সৃষ্টি করেছেন। নবুয়তের দায়িত্ব তিনি শুরু করলেন, নবুয়তের মিশন। এরপরে তিনি বললেন, ওয়াতাল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, লাআকিদান্না আসনামাকুম তোমরা যে এই অথর্ব মূর্তিগুলোর ইবাদত বন্দেগী করো, উপাসনা করো, লাআকিদান্না আমি এদের সাথে কৌশল অবলম্বন করব, এগুলোকে ভেঙে চুরমার করে দেব। বাদা আন তুওয়াল্লু মুদবিরিন যদি তোমরা আমার কথা না শোনো, মুখ ফিরিয়ে নাও, তোমরা যদি দূরে কোথাও চলে যাও, এক আল্লাহর ইবাদত না করো, তাহলে আমি এগুলো ভেঙে চুরমার করে দেব। ইব্রাহিম একজন, কেউ নেই তার সাথে। মুশরিক, সমগ্র মুশরিক সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, আইন কানুন, আদালত যা আছে সব মুশরিকদের আন্ডারে। এরকম অবস্থায় এক ইব্রাহিম এই মূর্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। আজকে আমরা যারা যুবক, যারা ইমানদার, যারা নামাজি, যারা মুসলিম, তারা এখান থেকে ভাবনার বিষয় আছে যে সত্যকে মানার জন্য, এক আল্লাহকে মানার জন্য, সত্যকে গ্রহণ করার জন্য জীবন যাবে কি থাকবে, এরকম ভাবনা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। আমাদের চিন্তা ভাবনাকে পরিষ্কার করতে হবে। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ঘটনা ঘটলো, মেলার দিন ছিল, বাৎসরিক একটা অনুষ্ঠানের দিন ছিল, সব লোকজন সেখানে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগ নিলেন, ফাজআলাহুম এই মূর্তিগুলোর সাথে এরকম আচরণ করলেন, জুজাজান ভেঙে চুরমার করে দিলেন, খণ্ড বিখণ্ড করে দিলেন। ইল্লা কাবীরান একটা মূর্তিকে, সবচেয়ে বড় মূর্তি যেটা, সেটাকে রেখে দিলেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন যাতে করে মানুষজন ফিরে এসে এই মূর্তির কাছেই একত্রিত হতে পারে। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা লোকজন যখন ফিরে আসলো, তখন ফিরে এসে তারা বলল, মান ফাআলা কে ঘটনা ঘটিয়েছে, হাযা বিআলিহাতিনা আমাদের ইলাহদের সাথে, আমাদের মাবুদগণের সাথে এই রকম দুরাচারী, এই রকম অসম্মানজনক আচরণ, এই রকম খারাপ কাজ কে করেছে? ইন্নাহু লামিনাজ জালিমিন নিশ্চয় সে জালেম, জঙ্গি, নিশ্চয় সে অপরাধী,
সম্মান দিচ্ছি আমরা ঘরের মধ্যে টানিয়ে না টানিয়ে, যে যেই দল করি সেই দলের নেতার ছবি টানিয়ে ইজ্জত দিচ্ছি, সম্মান দিচ্ছি, এটা মূর্তি পূজারই নামান্তর। সুতরাং আপনি দলের নেতার পূজা করবেন আবার ইসলাম মানবেন, এইরকম শিরকিয়াত নিয়ে ইমানদার হওয়ার সুযোগ নাই। আপনি ভক্তি করবেন আপনার নেতা নেত্রীর, এরকম কোনো সুযোগ নাই। ভক্তি একমাত্র কেবলমাত্র করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারা বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এই আমাদের ইলাগুলির সাথে কে এরকম খারাপ আচরণ করলো, নিশ্চয় সে অবশ্যই জালেম। ক্বালু সামি'না, লোকজন বলা বলি করলো, কাদা ঘোষা চলছে সমাজের মধ্যে যে এরকম একটা কাজ ইবাদতখানায় ঘটে গেল, আমাদের মাবুদগুলিকে এখানে মেরে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কোন কোন লোক বলল, সামি'না, আমরা শুনেছি, ফাতান, একজন যুবক আছে, একজন যুবকের কথাবার্তা আমরা শুনেছি, ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা, মনে হয় অমুক দলের সাথে জড়িত আছে। আজকের যুগে এখন আমরা যারা যেমন বলে থাকি, তখন ওরকম বলা হলো, ইব্রাহিম নামক একজন যুবক আছে, ইয়াজকুরুহুম, এই মূর্তিগুলো নিয়ে খারাপ কথা বলতো, এই মূর্তিগুলোর ভৎসনা করত, মূর্তিগুলোকে নিয়ে এসে নেগেটিভ মন্তব্য করত, ভালো কথা বলতো না। ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম হচ্ছে ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। আদালত থেকে, সমাজের নেতাদের পক্ষ থেকে রায় আসলো, সমগ্র সমাজবাসীকে, দেশবাসীকে এক জায়গায় করো, সব লোকজনকে এক জায়গায় করে তাকে বেঁধে নিয়ে আসো। এরপরের ঘটনা তার জীবনের জন্য শুরু হবে। এটা হচ্ছে তার জীবনের প্রথম ঘটনা। তারও আগে জন্ম বৃত্তান্ত নিয়ে যে ঘটনা আছে সেটা আমাদের জন্য বেশি জরুরি নয়। জরুরি হচ্ছে যে এইখান থেকে শুরু, নবুয়ত পাওয়া দিয়ে শুরু, মূর্তির বিরুদ্ধে অভিযান, এটা দিয়ে শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, হজ করতে গেলে, ইবাদত বন্দিগি করতে গেলে, ইমানদার হতে গেলে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, যোগ্য সন্তান আমরা যদি হতে চাই, আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, তার ইতিহাস, কোরআন থেকে এগুলি জেনে নিতে হবে। আজকে আলোচনা করা হলো সূরা আল আনআম থেকে, সূরা আল আম্বিয়া থেকে। এখানে অনেকগুলি কথা আছে আরো পরের দিকে, আগামী দিনে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব।